নিয়ে বন্দি করে রাখছে ঘরের মধ্যে। কয়েকদিন খাবার দিছে, পানি দিছে, এরপরে আর খাবারও দেয় না, পানিও দেয় না, কিচ্ছু দেয় না। খাবার নাই, পানি নাই। কাফেররা চিন্তা করে এই লোকটারে খানা দিই না, পানি দিই না, না খায় তো মারা যাওয়ার কথা, মরে না কা। অনেকদিন পর ডাক আসছে, খুবাইবকে বের করে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পর তাকে হত্যা করা হবে। বের করছে, বের করার পর রাস্তায় নামানোর পর মুশরিকরা, কাফেররা ঘোষণা করলো, কে কোথায় আছো তোমরা, আসো। কেন? কয়েকজন মুসলমানকে হত্যা করা হবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। খুবাইবকে নিয়ে যাইতেছে রাস্তা দিয়ে, পিছনে খ্রিস্টান, আপনার মুশরিক ছেলে মেয়েরা, বড়রা মিছিল দিয়ে দিয়ে যাইতেছে, মুসলমান মারা হবে। তামাশা দেখার জন্য হাজার হাজার খ্রিস্টান যাইতেছে। মুশরিকরা পিছনে পিছনে যায়, সামনে নবীর সাহাবা খুবাইব। এক পর্যায়ে একটা জায়গা নিচে নেওয়ার পর দেখে ওই জায়গায় একটা স্টেজ, মোটামুটি উপরের। এই স্টেজের উপর একটা কাঠ, এইভাবে একটা কাঠ লাগানো আছে, কাঠ। খুবাইব বুঝতে পারতেছে না বিষয়টা কি। ওই জায়গায় যাওয়ার পর মুশরিকরা হযরত খুবাইবকে বলল, তোমার কি কোনো শেষ চাওয়া আছে? কয়, কি চাওয়া? কয়, তুমি মারা যাওয়ার আগে তোমার শেষ কোনো চাহিদা থাকলে বলতে পারো। খুবাইব বললেন, উসল্লি রাকাতাইন, আমি 2 রাকাত নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর উনি তাড়াতাড়ি 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর বেঈমানরা হযরত খুবাইবকে বলল, তুমি এত তাড়াতাড়ি নামাজ শেষ করলা কেন? খুবাইব জবাব দিলেন, আমি নামাজের মধ্যে এত মজা পাইতেছিলাম, আমি চাইলে আরো দীর্ঘক্ষণ নামাজ আদায় করতে পারতাম, কিন্তু বিলম্ব না করার একটা কারণ আছে। আমি যদি নামাজে বিলম্ব করতাম, তোমরা বলা বলি করতাম, মুসলমান মরণকে ভয় পায়, তাই নামাজের মধ্যে এত সময় কাটায়। এই জন্য আমি নামাজ তাড়াতাড়ি শেষ করলাম, আমার কারণে যেন ইসলাম ধর্ম নিয়ে সামান্য সময় তোমরা হাসিয়ে দিতে না পারো। বলেন আল্লাহু আকবার। আজকে আমাদের বর্তমান বাংলাদেশের অবস্থা বড় খারাপ। ইসলাম হাসির পাত্র হয়ে গেছে। এক হুজুর আরেক হুজুরে খালি গালি দেয়, এক হুজুর আরেক হুজুরের পিছনে লাইগা গেছে। এক দল আরেক দলরে কয় ওয়াহাবি, ওয়াহাবিরা আরেক দলরে কয় সুন্নি, এক দল আরেক দলরে কয় মাযহাবি, মাযহাবিরা আরেক দলরে কয় লামাযহাবি, আবার লামাযহাবিরা যারা মাযহাব মানে তাদেরকে কয় মুশরিক। এইভাবে এক দল আরেক দলের পিছনে লাগার কারণে অন্যান্যরা হাসাহাসি করতেছে, কয় দেখো ইসলাম ধর্মটা কেমন হাসির পাত্র হয়ে গেছে। ভালো করে মনে রাখবেন, বেঈমানরা সারা জিন্দেগিতে মুসলমানদের উপর দজলা নদীর মধ্যে যখন মুসলমানের রক্তের বন্যা বয়ে যায়, যখন নাকি স্পেনের মধ্যে মুসলমানের রক্তের বন্যা বয়, ওই সময় মুসলমানরা ছোটখাটো বিষয় নিয়ে ইখতিলাফ শুরু করছে। মুসলমানরা 20টা বিষয় নিয়ে মতভেদ করতেছে। অন্যদিক দিয়ে মুসলমানের রক্ত যায়, এই ব্যাপারে কারো কোনো খেয়াল নাই। এই যুগেও আমরা নামাজে হাত উপরে বাঁধবো না নাভির নিচে বাঁধবো মুস্তাহাব, এই মুস্তাহাব বিষয় নিয়ে ঝগড়া করতেছি একদিকে, অন্যদিক দিয়া বেঈমানরা আমাদের ইসলাম ধর্মকে আঘাত করার সাহস পেয়ে যায়। হাবিবের সাহাবা হযরত খুবাইব বলেন, সামান্য সময়ের জন্য ইসলাম নিয়ে তোমরা উপহাস করবা, এটা আমি বরদাস্ত করতে পারি না। হযরতে খুবাইব এবার তাকায় দেখলেন যে কাঠ দাঁড় করায় রাখছে, কাঠের উপর হযরতে খুবাইবকে উঠাইছে। একটা কাঠ আরেকটা কাঠের সাথে আপনারা লাগানোর সময় পেরেক বসান, বসান কি বসান না? হযরত খুবাইবকে কাঠের উপর উঠানো হয়। উঠানোর পর 2টা হাত 2 দিকে দেয়, দেওয়ার পর হাতের মধ্যে পেরেক বসানো আরম্ভ করছে। বাম হাতের মধ্যে পেরেক বসায়, শরীরের মধ্যে পেরেক বসায়, মনে হচ্ছে একটা কাঠ আর একটা কাঠের সাথে লাগাইতেছে। পায়ের মধ্যে পেরেক বসানোর পর মা বোনরা লাউ যেইভাবে মোরব্বা বানায়, কাটা আইনা এলোপাতারি ভাবে খুবাইবের শরীরে ওই মোরব্বার মতো তারা এইভাবে ঘায়ানো আরম্ভ করছে। খুবাইব মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে, কেউ নাই, আল্লাহর নবীর কাছে জানানোর মতো কেউ নাই। হযরতে খুবাইবের শরীর থেকে রক্ত পড়তেছে, মাথাটা নিচের দিকে দেওয়া। বেঈমানরা চারদিকে তাকায় তামাশা দেখতেছে। ওই মুহূর্তে একজন বেঈমান ডাক দিয়ে কয়, খুবাইব, শেষ মুহূর্তে একটা চান্স তোমাকে দিতে চাই, একটা কথা যদি বলো তোমার জীবনটা আমরা ভিক্ষে দিয়ে দিব। খুবাইব জবাব দিলেন, কি বলতে হবে বলো।
তারা বলল, তুমি মুহাম্মদকে একটা গালি দাও, তোমার জীবন ভিক্ষা দিয়ে দেই। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। হযরত খুবাইব জবাব দেয়, আমি নবীকে গালি দেওয়ার বিনিময়ে যেই জীবন দুনিয়ার মধ্যে পাওয়া যায়, এমন জীবন আমি খুবাইব দুনিয়াতে চাই না। আল্লাহ নবীর গালি দিমু, দুনিয়ায় আমি বাঁচবো, এমন জীবন আমি চাই না। বাংলাদেশের মুসলমান চুপচাপ থাকে, বেঈমানরা তাদেরকে উত্তেজিত করার জন্য কিছুদিন পর পর আল্লাহ নবীর গালি দেয়, ফেসবুকে স্ট্যাটাস দেয়, নবীর বিরুদ্ধে এই কথা বলে, সেই কথা বলে। বেঈমানদেরকে আমরা নেত্রকোনার লক্ষ্মীগঞ্জ থেকে আমরা জানায়া দিতে চাই, 1000 বার যদি আল্লাহর নবীরে তোমরা গালি দাও, আমরা 1000 বার জান দিব, মান দিব, আমরা শরীরের রক্ত দেওয়ার জন্য রাজি আছি। এই জন্য বাংলাদেশের মধ্যে চক্রান্ত চলতেছে। আহমদ শফী সাহেব বলে দিয়েছেন, প্রত্যেক বক্তা প্রত্যেকটা মাহফিলে আল্লাহর নবীর ব্যাপারে যেন সকলকে সতর্ক করে দেয়। কাদিয়ানীরা একদিক দিয়া লাগছে, তারা কয় তাদের গোলাম আহমদ নাকি শেষ নবী, বলেন নাউজুবিল্লাহ। অন্য দিক দিয়া বেঈমানরা আমাদের নবীকে গালি দেয়। এই লক্ষ্মীগঞ্জের জনগণ, কখনো যদি আল্লাহ নবীকে গালি দেওয়া হয়, ওলামায়ে কেরাম যদি ডাক দেয়, জান মাল নিয়ে কারা কারা মাঠে আসতে রাজি আছেন জানতে চাই। হযরত খুবাইব মারা যাবে, শহীদ হবে। ওই মুহূর্তে খুবাইব বেঈমানদেরকে লক্ষ্য করে বললেন, লাস্তু বালি হিনা উক্তালু মুসলিমা, আমি মুসলমান অবস্থায় মারা যাইতেছি, এই জন্য আমার কোনো পরোয়া নাই। আল্লাহু আকবার। আমরা আল্লাহকে বলি, আল্লাহ আমাদেরকে তুমি মুসলমান অবস্থায় মৃত্যু দিও, তাহলে আমাদের কোনো আফসোস নাই, আসেনি? বলেন আল্লাহ আমাদেরকে মুসলমান অবস্থায় মরণ দিয়ে দিও। হযরত খুবাইব বলেন, লাস্তু বালি, আমার কোনো পরোয়া নাই, কারণ আমি মুসলমান হয়ে মারা যাইতেছি। বেঈমানরা কয় কেন? খুবাইব বলে, মুশরিকের দল, তোরা শোন, আমি মুসলমান অবস্থায় যেই মাত্র আমার জানটা বের হয়ে যাবে, সাথে